ভোলাবাবু, আপনার আগামী দিনের যে পাসগুলো চলবে বলছিলেন, তো ওইটা এখন স্থগিত থাকবে, এর কারণটা কি একটুখানি বলতে পারবেন? এর কারণটা একটাই, কিছু নোংরা পর্যাপ্ত ঢুকে গেছে, জলে হুম। ফেলা হয়েছে, যার জন্য মাছ ভাসছে এবং কিছু মাছ মরেওছে আমার। আর জল কালোও হয়ে গেছে। যতক্ষণ না জল ক্লিয়ার হচ্ছে পাসের কোনো ডিসিশন নিতে পারছি না এখন। পাস তো আগামী যে 8 তারিখ আর 8 তারিখ আপনি বলেছিলেন যে পাসটা চলবে, বা 13 তারিখ যে পাসটা চলবে, তো ওগুলো সবই এখন আপাতত বন্ধ থাকবে? সবই বন্ধ থাকবে। আমি পরবর্তী স্টেজে আমি জানিয়ে দেবো আগে থাকতেই, হ্যাঁ, ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো যে কবে থেকে কি চলবে, কি পদ্ধতিতে চলবে। আচ্ছা ভোলাবাবু, আর একটা কথা জানতে চাইছে সকল শিকারীরা, আপনার এই যে কম্পিটিশানটা, বা একটা ধরুন আপনি উপহার দেবেন বলেছিলেন এটা 6 দিনের গেমে, তো সেই সব উপহারগুলো কি এখন স্থগিত থাকবে? ওটা স্থগিত থাকবে, এখন স্থগিত থাকবে তো? স্থগিত থাকবে। আর পরবর্তী ক্ষেত্রে যে পাসটা চলবে তার সাথে কি এটা কোনো সম্পর্ক থাকবে না থাকবে না? পরবর্তী ক্ষেত্রে যদি নতুন নিয়মে পাস চলে, হ্যাঁ, সেটার আলাদা হিসাব চলবে, এটা আলাদা ব্যাপার। আচ্ছা, সমস্ত ডিটেল এগুলো আপনি এই ইউটিউবের মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই জানিয়ে দেবো, ইউটিউবের মাধ্যমেই আমি জানিয়ে দেবো ডেটটা কবে করা হলো, কবে করা হলো না আচ্ছা, করা হলো। আপনার এই যে পুকুরের ধরুন যে পরিকল্পনা আছে জল ঠিক করা বা মাছের যে অসুস্থতার ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, তো এগুলো মোটামুটি আপনার অনুমানিক কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, টাইম লেগে যাবে, ভালো টাইম লেগে যাবে। তার মানে আমরা শিকারীরা ধরুন এ মাসে কি কোনো রকম আশা রাখতে পারি যে পাস চলবে বা কিছু, মানে অক্টোবর মাসটা পুরো কথা বলছি? অক্টোবর মাসটা যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ জল ওকে আছে, ঠিক হয়ে গেছে, তাহলে আমি 1 সপ্তাহ আগে জানিয়ে দেবো শিকারীদের। আচ্ছা, শিকারী ভাইদের প্রত্যেককে আমি 1 সপ্তাহ আগে জানিয়ে দেবো। যেহেতু ভোলাবাবু আজকে 6 তারিখ হয়ে গেছে, আর ধরুন আমাদের 24 দিন মতন এ মাসের বাকি আছে, তো শিকারীরা আশা রাখতে পারে না এখন এই মাসে চলবে কি পরের মাসে চলবে। যদি ওয়েদার পুকুর সঠিক হয়ে যায়, হ্যাঁ, তাহলে হয়তো এই মাসে চলতে পারে, হ্যাঁ। নাহলে আরো পিছিয়ে যাবে। আর পুকুরে কি বাইরের জল কিছু ঢুকেছিল? কিছু নোংরা জিনিস পুকুরে পড়েছে, রাত্রিরে ফেলা হয়েছে। কেউ কোনো রকম ভাবে ফেলা হয়েছে, কেউ কোনো রকম ভাবে ফেলা হয়েছে। আচ্ছা, আচ্ছা। যার জন্য কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টও হতে পারে, বা কোনো রকম রাসায়নিক কোনো ব্যাপার। মারা গেছে, জাত মাছ মারা যায়নি, ব্ল্যাক কাপ আর সিলভার কাপ মারা গেছে, সেটা আমরা দেখতেই পেলাম এসে। কিছু মাছ মারা গেছে, ওই সিলভার কাপ ছোট ছোট, আর ব্ল্যাক কাপ কিছু বড় বড় ছিল। তো ভোলাবাবু ঠিক আছে, তো এরপরে ধরুন যে পাস চলবে তার নিয়ম নিয়ম যেগুলো থাকবে আর কি, সেগুলো সবই আপনি পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। এবার তাতে যার ভালো লাগবে আসবে। আর এই আগামী 2 দিন যে সিটগুলো আমাদের বুকিং রয়েছে, তাদেরকে কি আপনার সাথে সত্ত্বর যোগাযোগ করার জন্য আমরা জানাবো? অবশ্যই তারা যোগাযোগ করুক, আমরাও যোগাযোগ করবো, ফোনে বলে দেবো। হ্যাঁ, আমরাও ফোন করবো, আপনারা ফোন করবেন। হ্যাঁ, আপনারাও ফোন করবেন, আমরাও ফোন করব। তো শিকারী বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা একটু ফোন করে যোগাযোগ করে নেবেন ভোলাবাবুর সাথে, কারণ ভোলাবাবু এই সপ্তাহে আমাদের 8 তারিখ আর 12 তারিখের যে পাসটা হওয়ার কথা ছিল, তো সেইটা ভোলাবাবু আপাতত বন্ধ রেখেছে। তো যে সকল শিকারীদের পাশে বুকিং আছে সিট, তো একটু সত্ত্বর ভোলাবাবুর সাথে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ এখনো যে 3টে পাস আছে সেটা আপনারা ইউটিউবের মাধ্যমেই জানিয়ে দেবেন কবে থেকে খোলা হবে। কি নিয়ম হবে সেটা পুরোটাই ভোলাবাবু জানিয়ে দেবেন আগামী দিনগুলোতে। কিন্তু এখন পুজো অবধি কোনো রকম পাস চলবে না, বা পুজোর পরেও আমরা আশা রাখতে পারি না। পুকুর যতক্ষণ না পুকুর ঠিক হচ্ছে, জল ঠিক হচ্ছে, ততক্ষণ আপনি কোনো রকম অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন না। ঠিক আছে ভোলাবাবু, ধন্যবাদ, আপনার বক্তব্য শুনলাম। শিকারীরা দূর থেকে আসবে খরচা করে, এখানে এসে মাছ পাবে না, সারাদিন বসে থাকবে, আমি এটা একদমই পছন্দ করি না। আমার মাছ আছে, আমার মনে জোর আছে। ধন্যবাদ ভোলাবাবুকে। তো
শিকারীরা আপনারা দেখে নিন পুকুরের এরকম এখন কন্ডিশন, পুকুরে ট্রিটমেন্ট চলছে, পুকুরে একটু মাছের অসুস্থতা আছে। তো ভোলাবাবু সব কিছুই আপনাদেরকে বললেন, তো আপনারা সত্বর একটু যোগাযোগ করবেন ভোলাবাবুর সাথে। ধন্যবাদ সকল শিকারীদের এবং আমাদের ভোলাবাবুকেও ধন্যবাদ, উনি শিকারীদের কথা চিন্তা ভাবনা করেই পুকুরটা আজকে বন্ধ রাখলো। তো আগামী দিনে সকলের সাথে দেখা হচ্ছে এই কাটলিয়া পুকুরে। ধন্যবাদ বন্ধুরা।